গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি রাত্রিবেলা স্টেশনে কী করছি, কারণ এখন বাজে কটা বাজে 5টা 15 বাজছে আর আমি আছি স্টেশনে, কারণ নামাজ পড়েই আমি চলে এসেছি। মানে আর 2 মিনিটের জন্য ট্রেন আমার মিস হয়ে গেল। লাইফে প্রথমবার নামাজ পড়তে গেছিলাম আর ট্রেনের মাত্র 5 মিনিট বাড়তে থাকতে বাকি ছিল, তো আমি দৌড়ে এসে ট্রেন পেলাম না, খুব সাইকেলে এসেছি তার সাথে পেলাম না। লাইফে প্রথমবার আমার ট্রেন মিস হলো। তো যাই হোক, আর আমি যাচ্ছি আমার বেলডাঙ্গা, কারণ আমার ভাগনাকে আনতে যাচ্ছি মিশন থেকে। তো আমাদের এখানে 5টা 2-এর যে ট্রেনটা ছিল, 5টা 11-তে সেটাই চলে গেল। এখন 5টা 15 বাজে। তো আমাকে এখন যেতে হবে, আমি ভরনগোলা যাবো টুকটুকিতে করে, কারণ আমাদের এরপরেই একটা 5টা 10-এর ট্রেনটার পরেই একটা ট্রেন আছে হাজারদুয়ারি, সেটা আমাদের স্টেশনে দাঁড়ায় না। তো আমি আমাদের স্টেশনেই আছি এখন। তো আমি এখন যাবো ভগবানগোলা, কারণ সেখান থেকে আমার দিদিও চাপবে প্লাস আমিও চাপবো। তো দেখতেই পাচ্ছ আমি পীরতলা স্টেশনে দাঁড়িয়ে আছি এখন, দেখো। তো আমি এখন চলে যাই ভগবানগোলা স্টেশনে গিয়েই বসে থাকবো, কারণ এখন টুকটুকি পাবো কিনা সন্দেহ, কারণ এখন রাত হয়ে আছে, তোমাদের দেখতেই পাচ্ছ এখন পুরো রাত। তা যাই হোক, দেখি যশোতলার দিক দিয়ে টুকটুকি পাই কি না। আর তোমাদেরকে দেখায় 5টা এখন 17 বাজে, দেখো ক্যামেরাতে ধরছে না ভাই, ধর। 5টা 17 বাজে এখন, আর আমি আছি এখন স্টেশনে। যাই ভবনগোলা, যাই ভবনগোলাতে ট্রেন ধরবো হাজারদুয়ারি, যে সেখানেই যাচ্ছি। ওখানে দেখি টুকটুকি পাওয়া যায় কি না দেখি। ফাইনালি ভবনগোলা চলে এসেছি 10 টাকা ভাড়া দিয়ে। দেখতেই পাচ্ছ ভবনগোলাতে দাঁড়িয়ে আছি এই স্টেশনে শেষ মাথার দিকে। এটা যদি রাতের বেলা হতো তাহলে 30 টাকা ভাড়া নিত আমাদের স্টেশন থেকে ভবনগোলা আসতে। 30 টাকা ভাড়া নিত, সেখানে 10 টাকা আসলাম। আর আমি যে ট্রেনে যাবো সেখানে 6টা 2-এর ট্রেনটা। আর এই ট্রেনের টিকিট একটু একটু বেশি দাম, 30 টাকা। এখান থেকে ভবনগোলা থেকে বেলডাঙ্গা 30 টাকা ভাড়া দিয়ে যেতে হবে একার জন্য টিকিট। তো আমি আগে টিকিটটা কেটে নিই, না হলে হয়তো খানিক পরে আরও ভিড় লেগে যাবে। আমার দিদির টিকিটটা কেটে নিই একার জন্য 30 টাকা করে। দেখতে হচ্ছে আমি ভবনগোলাতে দাঁড়িয়ে আছি এখন। তো ফাটাফাট টিকিটটা কেটে নিই, দিয়েই দাঁড়িয়ে থাকবো, দিদির জন্য অপেক্ষা করবো আর ট্রেনের অপেক্ষা করবো। তো যাই আগে টিকিটটা কেটে নিই। ফাইনালি বন্ধুরা টিকিট কেটে নিয়েছি 35 টাকা করে একার জন্য। তো দুজনের 70 টাকা লাগলো আমার আর দিদির। আর এটা দেখতে হচ্ছে ভবনগোলা টিকিট কাউন্টার। এই ভবনগোলাতে এত ভিড় হয়, আমাদের যে পীরতলার করতে 2 ডবলের বেশি ভাই, এত বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তো অনেক ভিড় হয়। তো আমি 2টো টিকিট কেটে নিয়েছি, আমার দিদি আসছে, তো তখন আমি বসে থাকি এখানে। অনেক এখন স্টেশনে তো লোকজন নেই, কিছুটা আছে, আর খানিক পরে লোড হয়ে যাবে, এত লোক হয় কি বলবো ভবনগোলা স্টেশনে। তো অপেক্ষা করি দিদির, কতক্ষণ আসছে দিদি দেখি। তো এখন 5টা 45 বাজে, দিদি এখনও আসেনি। তো দিদির অপেক্ষা করে, দিদিও আসবে সে সুবর্ণমির্গি থেকে, এত দূর, হয়তো টোটোতে আসবে, নাহলে আমার দাদা হয়তো রেখে যাবে। তো এখনও আসেনি দিদি, যাই হোক দূর থেকে আসবে, এখনও চলে আসার দরকার ছিল, কিন্তু এখনও আসেনি। দেখি কতক্ষণ আসে দিদি। আর আমি আর চাপবো শেষ মাথা, কারণ আমাকে শেষে চাপতে হবে, কারণ একদম পিছন থেকে নেমেই একদম টোটো পাওয়া যায়, তো আমাকে পেছনে চাপতে হবে। তার জন্য পেছনেই যাচ্ছি এখন। ফাইনালি ট্রেন চলে এসেছে আমাদের, দেখতে পাচ্ছে বন্ধুরা 6-7 মিনিট মতো লেট আছে। আর সেই হিসাবে আমরা পিছিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের বেলডাঙ্গাতে নেমে যেন না হাঁটতে হয়। আর যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব এসি হয়, তার জন্য আমরা পিছিয়ে দাঁড়িয়ে আছি সেই হিসাবে, যেন হাঁটতে যেন না হয়। দেখতে দেখতে চলে এলাম বেলডাঙ্গা। আর বেলডাঙ্গাতে দেখো কোনো একদম হাঁটাহাঁটি সিনে, ডাইরেক্ট একদম ওভারব্রিজের সামনে এসে দাঁড়িয়েছে। সোজা চলে গেলাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকে আমরা 10 টাকা টিকিট দিয়ে আলামিন মিশনে যাব, 10 টাকায় ভাড়া নাই। তো তোমাদেরকে দেখাই 1 বাই 1 রাস্তাতে কিছু পায়রা, ও কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। কারণ এখানে রাস্তাতে কাজ চলছে, তার জন্য হয়তো এরকম সুন্দর পায়রাগুলো দেখতে পেলাম, কত সুন্দর লাগছে দেখো, অনেক পায়রা। তোমাদেরকে দেখাই, এটা 1 বাই 1 রাস্তা, এখানে কাজ চলছে, তার জন্য রাস্তাতে এত জ্যাম কী বলবো। তো এখানে 10 মিনিট মতো লেট। আর সোজা চলে গেলাম আলামিন মিশনে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছি। ভিতরে ক্লাস হচ্ছে, তার জন্য ঢুকতে দিচ্ছে না, তার জন্য বাইরে অপেক্ষা করছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকতে দিবে। তো গেট খুলে দিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ঢুকে পড়েছি 8টা বাজে, 8টার দিকে। তোমরা দেখতেই পাচ্ছ এটা ফিল্ড, বাচ্চাদের খেলা না, এখানে 11 পর্যন্ত পড়াশোনা করায়। এখানে এই বিল্ডিংয়ে থাকে আমার ভাগ্নে থাকে, আর সেইদিকে করে 10 পর্যন্ত পড়ায়। তো 10 পর্যন্ত পড়ায়, আমার জানা ছিল না। আর এটা সেই বিল্ডিংয়ে পড়াশোনা করে, আর এই বিল্ডিংয়ে আমার ভাগনা থাকে। দেখি অফিস যাচ্ছি, সেই দিকে মনে হয় অফিস আছে। আমি একদিন এসেছিলাম, দ্বিতীয় দিন আসা হচ্ছে। তো দেখতে পাচ্ছ অনেক বড় ফিল্ড একটা। তো যাই দেখি আমার ভাগনা কী করছে, ব্যাগ হয়তো গুটি হয়তো রেডি হয়ে বসে আছে। আমার দিদি যাচ্ছে আর আমি পিছনে আছি।
আর সেইখানে গোসল টোসল করে, সেই দিকে একবারই এসেছিলাম। তো যাওয়া যাক, দেখি আমার ভাগনা কি করে। এই বিল্ডিংয়ে আছি, আমার তো সব পড়াশোনা করে আসছে সব, দেখি আসছে কতক্ষণে। আর আমি বলছিলাম ওখানে সিক্সে যখন পড়েছে তখন ওই বিল্ডিংয়ে ছিল, আর 7-এ এই বিল্ডিংয়ে নিচকার ঘরে আছে। তো খুঁজে পাচ্ছি না কোথায় আছে, দেখি আসছে সবাই, দেখতে তো পাচ্ছি না কিন্তু অপেক্ষা করছি, একদম পিছিয়ে আছে, দেখতে পাচ্ছি আসুক। আর জায়গাটা অনেক সুন্দর, কী বলে বোঝাতে পারবো না। দেখি আসে কতক্ষণে। চলে এসেছে, এসে তো ফোন তো টোটালি পাচ্ছিলাম না, মানে প্রত্যেকটা বাচ্চা, মানে কী বলবো, প্রত্যেকটা ছেলে মানে গার্জেনকে ফোন করছে, আমার ফোন নেই, তার জন্য ভিডিও বানাতে পারছি না। আর এটা আমার ভাগ্নের মানে ঘর এটা, সেইখানে সেটা এখন রেডি হচ্ছে, সবাই জামা কাপড় পরে সব রেডি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো অফিস গেছে আমার দিদি, তো ওখানে সেখানে কথা বলে চলে যাবো, বের হয়ে যাবো। এখন বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, মোবাইল হাতে পাইনি এসে থেকে, সবাই বাচ্চারা সব ফ্যামিলিতে তারকে ফোন করছিল। দেখি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাবো, এখনই রেডি হয়ে গেছে, দেখি ততক্ষণ রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি। আর এটা গেট পাস, এটা না হলে তো গেটে ছাড়বে না, তো এটা নিয়ে নিয়েছি। তো বের হচ্ছে আমার ভাগ্নে, সব ব্যাগটাকে আমি বার করলাম, আর ঘরে আছে, নিয়ে আসতেছে, তাড়াতাড়ি চলে যাবো। আর ফিল্ডে দেখো এখনও সব খেলাধুলা শুরু হয়ে গেছে। গেটের মুখে দেখতে পাচ্ছ সব, এখন এটা গেট পাস হচ্ছে, সবাই করছে, পরস্পর লাইনে আছে। তো দিদিও দাঁড়িয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। গেট পাস হচ্ছে, অনেক জনাই আছে। দেখি 8:42 ট্রেন আছে বেলডাঙায়, দেখি পাই কি না, এখানে লেট হয়ে যাবে মনে হয়, তো তাড়াতাড়ি করতে হবে। এখন টিকিট কাটবো, দেখতে পাচ্ছ বেলডাঙার বাইরে আছি স্টেশনে, এখন 8:34 বাজে। টিকিট না 3টে কাটতে হবে টিকিট, আমার ভাগনারও টিকিট লাগবে, টিকিট কেটে নিয়ে 3টে, ফাইনাল টিকিট কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর 8:40 যেখানে ট্রেন ছিল, 10 মিনিট মতো লেট আছে, তো দাঁড়িয়ে আছি ব্যাগ ট্যাগ নিয়ে, একদম দাঁড়িয়ে আছি সামনের দিকে, ট্রেনের অপেক্ষা করছি, দেখি কতক্ষণ আসে ট্রেন, 10 মিনিট মতো লেট আছে। চলে এসেছি, আমার দিদি আর আমার ভাগ্নে নেমে যাবে, ব্যাগ ট্যাগ সব এখান থেকে নিয়ে চলে এসেছি, 54 মিনিটে নেমে যাবে। দেখতেই পাচ্ছ 54 মিনিটে আমার দিদি আর আমার ভাগ্নে নেমে গেছে। এখন আমি এখান থেকে চলে যাব আমার বাড়ি, কারণ 54 মিনিটে এই ট্রেনটা দাঁড়ায়। ফাইনালি আমরা চলে আসলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম সামনের দিকে চেপেছিলাম, তো আমাকে হেঁটে হেঁটে একদম সেই দিকে যেতে হবে, একদম ট্রেনে চলে গেল, টাটা, যাই বাড়ি যাই। চলে আসলাম বন্ধুরা, এত গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করছি এই ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই, আজকের মতো বন্ধুরা।